হ্যালো এভরিওয়ান, জাভা প্রোগ্রামিং এর এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি রাফাত। সো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গত পর্বগুলোতে আমরা কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপিং স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, সো আজকে থেকে আমরা জাম্পিং স্টেটমেন্টস নিয়ে আলোচনা করব। সো জাভাতে জাম্পিং স্টেটমেন্টসগুলো কী কী সেটা আমরা এর আগেই যখন আমরা কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা বলে আসছি। সো জাম্পিং স্টেটমেন্টগুলোর মধ্যে কী কী আমরা জাভাতে ইউজ করি, যেমন আমরা জাভাতে জাম্প স্টেটমেন্টের মধ্যে কন্টিনিউ, ব্রেক এবং রিটার্ন এই স্টেটমেন্টগুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে, সো আজকের এই পর্বে আমরা ব্রেক এবং কন্টিনিউ নিয়ে কথা বলবো। ব্রেক এবং কন্টিনিউ বিষয়গুলো আসলে কি এবং এগুলো জাভাতে কিভাবে কাজ করে, সো এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই পর্বে। সো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সো সিম্পলি আমি এখানে আমার নেটবিনসটা ওপেন করে নিলাম। এখান থেকে আমরা যে কোনো একটা প্রজেক্ট তৈরি করে নিচ্ছি। সো যে কোনো নামে হতে পারে, ধরেন আমি এখানে দিলাম ধরেন ব্রেক নামে একটা প্রজেক্ট তৈরি করে নিলাম। ওকে, সো আমি সিম্পলি ফিনিশ দিলাম। ওকে, এখন আমরা সর্বপ্রথম কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহারটা দেখব এবং এরপর আমরা ব্রেক স্টেটমেন্টের ব্যবহারটা দেখব। ওকে, সো আমরা ইতিমধ্যে যেহেতু লুপিং স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, সো আশা করি লুপিং স্টেটমেন্ট নিয়ে আপনাদের সবগুলো কনফিউশন এবং সব কনসেপ্টই আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। সো লুপিং স্টেটমেন্টের মধ্যে আমরা সর্বপ্রথম আলোচনা করেছিলাম ফর স্টেটমেন্ট নিয়ে, আশা করি আপনাদের মনে আছে। সো আজকে আমরা ধরেন যে কোনো একটা লুপিং স্টেটমেন্ট নিয়ে আমরা ব্রেক এবং কন্টিনিউ ব্যবহারটা দেখতে পারি। সো আমি ফর স্টেটমেন্ট দিয়েই করছি, চাইলে সেটা হোয়াইল কিংবা ডু হোয়াইল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি খুব সিম্পল একটা প্রোগ্রাম তৈরি করছি এবং সেটাতে আমরা ব্রেক এবং কন্টিনিউ ইউজ করবো এবং দেখবো যে কোনটা আসলে কি কাজ করে, কি প্রভাব ফেলে আমাদের প্রোগ্রামের উপর। ওকে, সো আমরা শুরু করব সর্বপ্রথম কন্টিনিউ দিয়ে। ঠিক আছে, সো আমি এখানে একটা ফর লুপ স্টার্ট করে নিচ্ছি। সো আমি বলছি যে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমি প্রিন্ট করব। ওকে, সো এটার জন্য আমি কি করতে হবে, আমি সর্বপ্রথম ধরেন একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে নিচ্ছি ইন্টিজার আই নামে এবং সেটার ভিতরে একটা মান ইনিশিয়ালাইজ করে দিচ্ছি আমি 1, অর্থাৎ আই এর মান শুরু হচ্ছে কোত্থেকে 1 থেকে, যেহেতু আমি ধরেন 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোকে প্রিন্ট করব। ওকে, সো এরপর আমি বলে দিচ্ছি সিম্পলি আই ইজ লেস দেন অর ইকুয়াল আমার যদি 10 হয় এবং আমি বলে দিচ্ছি আই প্লাস প্লাস। ওকে, সো আমি ফরে বইটা স্টার্ট করছি। সো এখানে আমি যদি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে, শুধুমাত্র আমার আইকে প্রিন্ট করে দিতে হবে। ঠিক আছে, সো আমি আইকে প্রিন্ট করে দিলাম সিম্পলি। এরপর যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখেন সে আমাকে এক থেকে শুরু করে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো ছিল এই সংখ্যাগুলোকে সে প্রিন্ট করে দিচ্ছে। ফাইন, এখন আমি চাচ্ছি যে এখানে 1 থেকে 10-এর মধ্যবর্তী যে কোনো একটা বা দুটো সংখ্যাকে আমি প্রিন্ট করব না। ধরেন আমি এখানে 5কে আমি প্রিন্ট করব না, 5কে বাদ দিয়ে আমি বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমি প্রিন্ট করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমরা কি করব, সো এই ক্ষেত্রে আমরা কন্টিনিউ ইউজ করতে পারি। এখানে আমি সিম্পলি যদি আমার একটা কন্ডিশন বলে দিই, যদি আমার এই আই এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা যদি আমার কি হয়, যদি 5 হয়, হ্যাঁ, যদি আই এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা যদি আমার 5 হয় তাহলে তুমি কি করো, তুমি জাস্ট এটাকে কন্টিনিউ করে দাও। সো কন্টিনিউ যদি যখন আমি ইউজ করব, সো খেয়াল রাখবেন এই কন্টিনিউ যখন আমি ইউজ করব তখন কি হবে, তখন যখন আমার আই এর ভ্যালু 5 হবে তখন সে আর 5কে প্রিন্ট করবে না, অর্থাৎ সে তখন এই লাইনটাকে আর এক্সিকিউট করবে না। ঠিক আছে, ওকে, ধরেন যখন আমার শুরু হচ্ছে কোত্থেকে 1 থেকে শুরু হচ্ছে, সো যখন সে এখানে ইফ কন্ডিশনের মধ্যে আসবে দেখবে যে 1 ইকুয়াল 5 কিনা, না 5 না, তাহলে কি হবে, তাহলে আমার এই স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে না, দ্যাট মিনস সে আমাকে এটা প্রিন্ট করে দিল। এরপর 2 এর ক্ষেত্রে ঠিক সেম আসবে, ম্যাচ করবে না, সে এখানে সে এটাকে প্রিন্ট করে দিবে। 3 এর ক্ষেত্রে ঠিক সেম, 4 এর ক্ষেত্রে ঠিক সেম, কিন্তু যখন 5 আসবে অর্থাৎ আই এর ভ্যালু যখন 5 হবে তখন কি দেখবে, তখন দেখবে যে 5 ইকুয়াল 5, দ্যাট মিনস কন্ডিশনটা ট্রু। তাহলে কি হবে, সে এখানে ইফ কন্ডিশনের মধ্যে যাবে এবং এটাকে কন্টিনিউ করে দেবে। দ্যাট মিনস সে এই যে স্টেটমেন্টটা আছে এটাকে সে স্কিপ করে দেবে। ওকে, সো সে 5কে স্কিপ করে দিয়ে আবার চলে যাবে আয়ের ভ্যালু 1 ইনক্রিজ করে কততে, 6। সো এরপর সে আবার 6 থেকে স্টার্ট করবে, 7 8 9 সবগুলোর জন্য আবার স্টার্ট করবে। সো কন্টিনিউ স্টেটমেন্টের কাজ কি, তাহলে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ হচ্ছে কোনো স্পেসিফিক একটা স্টেটমেন্টকে আমরা ব্রেক স্কিপ করার জন্য আমরা কি ইউজ করি, কন্টিনিউ স্টেটমেন্টটা ইউজ করি। ঠিক আছে, সো আমি যদি সিম্পলি প্রোগ্রামটাকে এখন রান করি তাহলে দেখেন 1 2 3 4 পর্যন্ত প্রিন্ট করতেছে, কিন্তু এরপরে 5টাকে বাদ দিয়ে 6 থেকে আবার প্রিন্ট করতেছে। ঠিক আছে, সো আমি যদি এখানে 5-এর পরিবর্তে ধরেন আমি এখন যদি 7 দিই,
এবং যদি আমি আবার রান করি তাহলে কি হচ্ছে, তাহলে সে 6 পর্যন্ত প্রিন্ট করতেছে, এরপর 7কে বাদ দিয়ে আবার 8 9 10 এগুলোকে প্রিন্ট করতেছে। ঠিক আছে, সো আশা করি কন্টিনিউয়াস স্টেটমেন্টের কাজ আপনারা বুঝছেন। সো এখন আমরা ব্রেক স্টেটমেন্ট নিয়ে আলোচনা করি। সো এখানে যদি আমি ঠিক সেম জিনিসটাই ধরেন আমি চাচ্ছি যে আমার 1 থেকে 7 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেগুলো প্রিন্ট হবে এবং এর পরের যে ভ্যালুগুলো আছে সেগুলো আর আমার প্রিন্ট হওয়ার দরকার নেই, অর্থাৎ 8 9 10 তিনোটাকে আমি বাদ দিতে চাচ্ছি যে এরপরে আর এগুলো 7-এর পরে আর যা আছে সেগুলো আর প্রিন্ট হওয়ার দরকার নাই। ঠিক আছে, সো আমি এখানে সিম্পলি বলে দিচ্ছি যে যদি আমার এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা যদি আমার 7-এর থেকে বড় হয়, তাহলে তুমি এখানে আমাকে প্রোগ্রামটা ব্রেক করে দাও। সো ব্রেক যখন আমি ইউজ করব তখন কি হবে, তখন সে 7 যখন পাবে ততক্ষণ পর্যন্ত সে কাজ করবে, যখনই 7-এর থেকে বড় হয়ে যাবে তখন অর্থাৎ 8 যখন আসবে তখন সে কি করবে, দেখবে যে কন্ডিশনটা ট্রু, দ্যাট মিনস সে এই ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট করবে এবং ব্রেক স্টেটমেন্টে যখন সে এক্সিকিউট করবে তখন সে সরাসরি কি করবে, এই লাইনটাকে আর প্রিন্ট করবে না, অর্থাৎ এরপর আর যেই ব্লক অফ কোড থাকবে সেটাকে আর এক্সিকিউট করবে না, সরাসরি সেই লুপ থেকে বেরিয়ে যাবে। দ্যাট মিনস কি হলো, দ্যাট মিনস আমার আই ইজ ইকুয়াল টু যতক্ষণ পর্যন্ত না 7-এর থেকে বড় হচ্ছে, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত সে প্রিন্ট করবে এবং যখনই 8 9 10 এগুলো আসবে আর যখন 8 আসবে তখন কি হবে, তখন সে আমার এই ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট করবে। দ্যাট মিনস আমার এখানে এই ব্লক অফ কোড যেটা থাকবে সেটা আর এক্সিকিউট না করে সরাসরি লুপ থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, সো আমরা যদি এখন এটাকে যদি আমরা রান করি তাহলে দেখবেন আমার এই যে 1 থেকে 7 পর্যন্ত সে প্রিন্ট করতেছে কিন্তু এরপরে আর প্রিন্ট করতেছে না, যদিও বা আমার এখানে লুপের মধ্যে বলা ছিল কি 10 পর্যন্ত প্রিন্ট করতে, কিন্তু তারপরে সে কি করতেছে 7 পর্যন্ত প্রিন্ট করতেছে, এরপরে আর যাচ্ছে না। ঠিক আছে, সো আমরা যদি এখানে 7-এর পরিবর্তে যদি আমরা 5 ইউজ করি তাহলে কি হবে দেখেন, তাহলে আমার এই 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতেছে, তারপরে আর প্রিন্ট করতেছে না। আশা করি কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি এরপর আপনাদের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।